হ্যালো স্টুডেন্ট, আজ আমরা চলে এসেছি নন্দী টিউশন চ্যানেলে আমাদের উইংস বই অর্থাৎ ক্লাস 3-র উইংস লেসন 5 নিয়ে আলোচনা করতে। তোমাদের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলা হয়েছে, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। প্রথমেই আমরা চলে আসবো লেটস লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড রিড দ্য সেন্টেন্স। ছবিগুলো দেখি এবং বাক্যগুলি পড়ি। প্রথমে কি বলছে দেখো, এ গার্ডেনার ইজ ওয়াটারিং দ্য প্ল্যান্টস, একজন মালি গাছে জল দিচ্ছে। তারপরে কি বলছে দেখো, এ ফার্মার ইজ ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, একজন কৃষক মাঠে কাজ করছে। তো পরবর্তী অংশে কি দেখো, চিলড্রেন আর ইউজিং দ্য টিউবওয়েল, শিশুরা নলকূপটি ব্যবহার করছে। স্টুডেন্টস আর এটিং মিড ডে মিল, ছাত্রছাত্রীরা কি করছে না মিড ডে মিল খাচ্ছে, ছাত্রছাত্রীরা মিড ডে মিল খাচ্ছে। পরবর্তী অংশে কি বলছে না, এ ফায়ারম্যান ইজ এক্সটিংগুইশিং দ্য ফায়ার, একজন দমকল কর্মী আগুন নেভাচ্ছে। এ ফায়ারম্যান, একজন দমকল কর্মী ইজ এক্সটিংগুইশিং দ্য ফায়ার মানে আগুন নেভাচ্ছে। এ ফিশারম্যান ইজ ক্যাচিং ফিশেস, একজন জেলে কি করছে না মাছ ধরছে, একজন জেলে মাছ ধরছে। আসবো পরবর্তী পেজে। পরবর্তী পেজে কি বলা হয়েছে দেখো, লেটস রিড, পড়া যাক। উই ইউজ ওয়াটার ফর ডিফারেন্ট পারপাস, আমরা নানা প্রয়োজনে জল ব্যবহার করি, আমরা নানা প্রয়োজনে জল ব্যবহার করি। উই কালেক্ট ওয়াটার ফ্রম ভ্যারিয়াস সোর্সেস, আমরা বিভিন্ন উৎস থেকে জল সংগ্রহ করি। উই কালেক্ট ওয়াটার, আমরা সংগ্রহ করি জল ফ্রম ভ্যারিয়াস সোর্সেস, বিভিন্ন উৎস থেকে। চিলড্রেন ইউজ ওয়াটার ফর ওয়াশিং দেয়ার হ্যান্ডস অ্যাট স্কুল, বাচ্চারা বিদ্যালয়ে হাত ধোয়ার জন্য জল ব্যবহার করে। চিলড্রেন ইউজ ওয়াটার, শিশুরা জল ব্যবহার করে ফর ওয়াশিং দেয়ার হ্যান্ডস, তাদের হাত ধোয়ার জন্য অ্যাট স্কুল, বিদ্যালয়তে। ফর হাউসহোল্ড অ্যাক্টিভিটিস, বাড়ির বিভিন্ন কাজকর্মের জন্য। উই গেট ওয়াটার ফ্রম টিউবওয়েল, আমরা টিউবওয়েল থেকে জল পেয়ে থাকি, আমরা টিউবওয়েল থেকে জল পেয়ে থাকি। দিস ওয়াটার ইজ ক্লিন অ্যান্ড সেফ ফর ড্রিঙ্কিং, এই জল বিশুদ্ধ ও পান করার পক্ষে নিরাপদ। দিস ওয়াটার ইজ ক্লিন, এই জল হয় বিশুদ্ধ অ্যান্ড সেফ এবং নিরাপদ ফর ড্রিঙ্কিং, পান করার জন্য। এই গার্ডেনার, একজন মালি, ওয়াটার্স হিজ প্ল্যান্টস, একজন মালি তার গাছে কি করে না জল দেয়। হি গেটস ইট ফ্রম পন্ডস, সে এটা কোথা থেকে পায় না পুকুর থেকে, সে তা পায় পুকুর থেকে। ওয়াটার ফ্রম ওয়েলস ক্যান অলসো বি ইউজড ফর পারপাস লাইক কুকিং, ড্রিঙ্কিং, ওয়াশিং অ্যান্ড বাথিং। কুয়োর জলও আমরা কি না রান্না করা, পান করা, পরিষ্কার করা, স্নান করার মতো বিভিন্ন প্রয়োজনেও ব্যবহার করা যেতে পারে, তাই তো। অর্থাৎ কিসের জল না কুয়োর জল। ওয়াটার ফ্রম ওয়েলস মানে কুয়োর থেকে পাওয়া জল, কুয়ো থেকে পাওয়া জল ক্যান অলসো বি ইউজড, ব্যবহার করা যেতে পারে ফর পারপাস, বিভিন্ন উদ্দেশ্যে বা বিভিন্ন কাজকর্মের জন্য, লাইক কুকিং, ড্রিঙ্কিং, ওয়াশিং অ্যান্ড বাথিং। ফায়ারম্যান অলসো ইউজ ওয়াটার টু পুট আউট ফায়ার, একজন দমকল কর্মী, এ ফায়ারম্যান মানে একজন দমকল কর্মী, সেও জল ব্যবহার করে, দমকল কর্মীও জল ব্যবহার করে আগুন নেভানোর জন্য, দমকল কর্মীও জল ব্যবহার করে আগুন নেভানোর জন্য। এ ফার্মার ইউজেস ওয়াটার ইন হিজ ফিল্ডস ফর ক্রপস টু গ্রো, একজন কৃষক মাঠে ফসল ফলানোর জন্য জল ব্যবহার করে। এ ফার্মার ইউজেস ওয়াটার, একজন কৃষক ব্যবহার করে জল, ইন হিজ ফিল্ড, তার কৃষিক্ষেত্রে, ফর ক্রপস টু গ্রো, ফসল ফলানোর জন্য। ইন ভিলেজেস রেন ওয়াটার ইজ কনজার্ভড ফর ইউজ ইন কর্নফিল্ডস, মানে গ্রামে বৃষ্টির জল সংরক্ষণ করা হয় শস্য ক্ষেত্রে ব্যবহার করার জন্য। গ্রামে কি করা হয় না বৃষ্টির জল সংরক্ষণ করা হয় কিসের জন্য, ফসল ফলানোর জন্য, অর্থাৎ শস্য ক্ষেত্রে ব্যবহার করার জন্য। ফর কর্নফিল্ডস মানে শস্য ক্ষেত্রের জন্য। এ ফিশারম্যান ক্যাচেস ফিশ ইন লেকস, রিভার অ্যান্ড পন্ডস, একজন জেলে, একজন জেলে জলাশয়, নদী ও পুকুরে মাছ ধরে। ইন ponds, rivers and lakes we can find many animals like carps, crocodiles, turtles and fishes.
পুকুর, নদী, জলাশয়ে আমরা অনেক প্রাণী যেমন কাঁকড়া, কুমির, কচ্ছপ এবং মাছেদের দেখতে পাই। তাহলে ইন পন্ডস পুকুর, রিভার্স নদী, লেকস ও জলাশয়ে উই ক্যান ফাইন্ড মেনি অ্যানিম্যালস, আমরা বিভিন্ন প্রাণী দেখতে পাই, আমরা অনেক প্রাণী দেখতে পাই, লাইক কার্পস কাঁকড়া, ক্রোকোডাইলস কুমির, টার্টলস কচ্ছপ, অ্যান্ড ফিশেস এবং মাছেদের। লোটাস অ্যান্ড মেনি আদার প্ল্যান্টস গ্রো ইন ওয়াটার, পদ্ম ও অন্যান্য গাছ জলে জন্মায়, পদ্ম ও অন্যান্য গাছ জলে জন্মায়। তো এইভাবে আমরা এই লেটস রিড অংশটা কমপ্লিট করলাম। আসছি পরবর্তী অংশে। পরবর্তী অংশে কি বলেছে, দ্য ম্যাচ দ্য অপোজিট ওয়ার্ড ওয়ান ইজ ডান ফর ইউ, অর্থাৎ বিপরীত শব্দগুলির সাথে ম্যাচ করতে বলা হয়েছে। কলম এ আর কলম বি, দেখো ডিফারেন্ট সেম এটা করে দেওয়া আছে, বিভিন্ন রকম, সেম মানে একই রকম, কালেক্ট মানে সংগ্রহ করা, আর ডিস্ট্রিবিউট মানে বিতরণ করা, ভ্যারিয়াস ভ্যারিয়াস মানে বিভিন্ন রকমের, অর্থাৎ ফিউ মানে সাম কিছু, ক্লিন মানে পরিষ্কার, ডার্টি মানে হলো নোংরা, সেফ মানে নিরাপদ, ডেঞ্জারাস মানে মারাত্মক, পুট আউট মানে নেভানো, আর লাইট মানে আলো বা জ্বালা, এখানে জ্বালা। তো আসবো আমরা পরবর্তী পেজে। পরবর্তী পেজে কি বলা হয়েছে দেখো, পুট এ টিক এগেনস্ট অল ডুজ অ্যান্ড ক্রস এগেনস্ট অল ডোন্টস ওয়ান ইজ ডান ফর ইউ, অর্থাৎ কোনটা করা উচিত আর কোনটা করা উচিত নয়, সেক্ষেত্রে ঠিক অথবা ভুল, অর্থাৎ টিক অথবা ক্রস চিহ্ন দিতে হবে। টু ওয়েস্ট ওয়াটার, জল অপচয় করা, নিশ্চয়ই কাজটা ঠিক নয়, তাই ভুল। টু স্টোর রেন ওয়াটার, বৃষ্টির জল জমানো, অবশ্যই কাজটা সঠিক, তাই জন্য ঠিক চিহ্ন দেওয়া হয়েছে। টু ডাম কেমিক্যালস ইনটু রিভার, নদীর জলে রাসায়নিক ফেলা, কাজটা একদম সঠিক নয়, তো তাই ক্রস করা হয়েছে। টু থ্রো গার্বেজ ইন দ্য পন্ড, পুকুরে নোংরা ফেলা, কাজটা সঠিক নয়, তাই ভুল চিহ্ন দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ। টু ক্লিন দ্য সোর্স অফ ড্রিঙ্কিং ওয়াটার, পানীয় জলের উৎসগুলিকে পরিষ্কার করা, অবশ্যই কাজটা সঠিক, তাই জন্য একটা টিক চিহ্ন দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ। টু ওয়াশ ক্লথেস অ্যান্ড utensils in a pond where fishes are cultivated, fishes are cultivated. To wash clothes and utensils in a ponds where fishes are cultivated, যেই পুকুরে মাছের চাষ হয় সেখানে জামা কাপড় কাচা ও বাসন মাজা, অবশ্যই কাজটা অনুচিত, তো তাই জন্য এটা ক্রস করা হয়েছে। টু পলিউট দ্য রিভার ব্যাঙ্ক, নদীর পাড় দূষিত করা, অবশ্যই কাজটা অনুচিত। টু থ্রো ওয়েস্ট অন দ্য সি বিচ, সমুদ্র সৈকতে আবর্জনা ফেলা, সেটাও কাজটা সঠিক নয়, দেখতে পাচ্ছ ক্রস করা হয়েছে। টু কুক ফুড উইথ ক্লিন ওয়াটার, পরিষ্কার জল ব্যবহার করে খাবার রান্না করা, সেই কাজটা অবশ্যই সঠিক, তাই টিক দেওয়া হয়েছে। টু টার্ন অফ দ্য ট্যাপ হোয়েন ওয়াটার ইজ নট নিডেড, যখন জলের প্রয়োজন নেই তখন জলের কল বন্ধ করা, এটা অবশ্যই সঠিক, তাই জন্য এটা টিক চিহ্ন দেওয়া হয়েছে। আসবো পরবর্তী অংশে। পরবর্তী অংশে কি বলছে দেখো, লেটস রিড, পড়া যাক। লেট রিড দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের শব্দগুলি পড়ো। কি মানে, লিভ মানে বাস করা, আর লাভ মানে ভালোবাসা, প্লে মানে খেলা, শাউট মানে চিৎকার করা, আর গিভ মানে দেওয়া। তো পরবর্তী অংশে কি বলছে, ইচ ওয়ার্ড রেফার্স টু অ্যান অ্যাকশন অর টু ডু সামথিং, প্রত্যেকটি শব্দ নির্দেশ করে কোনো কাজ অথবা কোনো কিছু করা, প্রত্যেকটি শব্দ নির্দেশ করে কোনো কাজ অথবা কোনো কিছু করা। আসবো পরবর্তী পেজ। পরবর্তী পেজে কি বলা হয়েছে, নাও রিড দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ দ্য ওয়ার্ড লিভ। যেমন দেখো, আই লিভ মানে আমি থাকি, উই লিভ আমরা থাকি, রুবি লিভস রুবি থাকে, ডাকস লিভ হাঁসেরা থাকে, ডাকস লিভ হাঁসেরা থাকে। তো তারপরে কি বলা হয়েছে দেখো, ইউ লিভ হি লিভস, হেন লিভস, ফ্রেন্ড লিভস। ইউ লিভ মানে তুমি থাকো, হি লিভস মানে সে থাকে, হেন লিভস মানে মুরগি থাকে, আর ফ্রেন্ডস লিভ মানে বন্ধুরা থাকে। তারপরে দেখো, দে লিভ মানে তারা থাকে, সি লিভস সে থাকে, ডগ লিভস কুকুর থাকে। তো এর পরবর্তী অংশে কি বলছে দেখব, প্লেস সার্কেল ওয়ার্ডস উইথ লাইক অর লাইকস টু কমপ্লিট দ্য লিস্ট অর টু আর ডান ফর ইউ, দুটো করে দেওয়া আছে, লাইক দিয়ে আর লাইকস দিয়ে। কি বলছে, আই লাইক, হি লাইকস, ইউ লাইক,
রুবি লাইকস, দে লাইক, সি লাইকস, উই লাইক, হেন লাইকস। তারপরে দেখো ফ্রেন্ড লাইক, ডগ লাইকস। তো লাইক দিয়ে আই লাইক, ইউ লাইক, দে লাইক, আমি পছন্দ করি, আই লাইক, ইউ লাইক মানে তুমি পছন্দ করো, দে লাইক তারা পছন্দ করে, উই লাইক আমরা পছন্দ করি, ফ্রেন্ডস লাইক বন্ধুরা পছন্দ করে, হি লাইকস সে পছন্দ করে, রুবি লাইকস রুবি পছন্দ করে, সি লাইকস সে পছন্দ করে, হেন লাইকস মুরগি পছন্দ করে, ডগ লাইকস অর্থাৎ কুকুর পছন্দ করে। এভাবে আসবো পরবর্তী পেজ। দেখো পরবর্তী পেজে কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ডুইং ওয়ার্ড। সাম আর ডান ফর ইউ, কিছু ডুইং ওয়ার্ড দিয়ে এই ফাঁকা ঘর পূরণ করতে বলেছে। লাভ আর লাভস দিয়ে, রাইট, লাভ আর লাভস। দেখো আই লাভ, ফ্রেন্ডস লাভ, হি লাভস, মিতা লাভস। তো এখন তোমাদের প্রশ্ন হতে পারে এই কোথাও এস আসছে কোথাও এস নেই, এই বিষয়টা কেন? অর্থাৎ তোমরা এর এটা আমাদের বিষয়টা আগে বলে দেওয়া দরকার যে এটা আমাদের ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন। ফার্স্ট পার্সন কোনগুলো হয়, আমি আমরা, সেকেন্ড পার্সন তুমি তোমরা বা তোমাদের, আর থার্ড পার্সন সে তারা বা নাম বোঝালে এইগুলো হয়। তো আমরা জানি যে যখন আমরা ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার আর প্লুরাল নাম্বার, আর সেকেন্ড পার্সন সিঙ্গুলার প্লুরাল, আর থার্ড পার্সন সিঙ্গুলার প্লুরাল, এই বিষয়টা আমাদের এখানে মাথায় রাখতে হবে। তো এই বিষয়টা মাথায় রাখার জন্য আমি তোমাদের একটা বিষয় আগে জানাবো, সেটা হচ্ছে ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন। এক্ষেত্রে যদি ফার্স্ট পার্সন সিঙ্গুলার বা প্লুরাল যাই হোক না কেন এবং সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বা প্লুরাল নাম্বার যাই হোক না কেন, ভার্বের সাথে এস বাই এস যোগ হবে না, ভার্বের সাথে এস বাই এস যোগ হবে না। কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সঙ্গে এস বাই এস যোগ হবে, কিন্তু থার্ড পার্সন যদি প্লুরাল নাম্বার হয় তাহলে ভার্বের সঙ্গে এস বাই এস যোগ হবে না। এই বিষয়টাই এখানে মাথায় রাখা হয়েছে, সেই বিষয়টা মাথায় রেখেই এখানে এই কাজটি হয়েছে। যেমন আই লাভ, আমি হচ্ছে ফার্স্ট পার্সন, তাই জন্য দেখো এখানে লাভ ফার্স্ট পার্সন, এখানে আমি সিঙ্গুলার নাম্বার, তাই জন্য ভার্বের সঙ্গে এস বাই এস যোগ হয়নি। ফ্রেন্ডস, ফ্রেন্ডস তো আমরা জানি থার্ড পার্সন, তাই তো ফ্রেন্ডস বলেছে, তাই জন্য ভার্বের সাথে কিন্তু আর এস যোগ হয়নি, কারণ এটা প্লুরাল নাম্বার, তাই জন্য ভার্বের সাথে এস যোগ হয়নি। আবার দেখো হিটা কিন্তু থার্ড পার্সন, তো সিঙ্গুলার নাম্বার, তাই জন্য দেখো ভার্বের সাথে এস যোগ হয়েছে। আবার মিতাও থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে কিন্তু ভার্বের সাথে এস যোগ হয়েছে। এবার দেখো ইউ প্লে, সি প্লেস হবে, দে প্লে আর ডগ প্লেস। তো রাইট, গিভ আর গিভস, দেখো আই গিভ, ট্রিজ গিভ, দেখো ট্রিজ তো থার্ড পার্সন, তাই জন্য এটা হচ্ছে প্লুরাল নাম্বার, তাই জন্য ভার্বের সাথে এস যোগ হয়নি। তো উই গিভ, উইটাও আমরা অবশ্যই এখানে আমরা আগেই বলেছি, উই আমি আমরা এখানে ফার্স্ট পার্সন, তো সেক্ষেত্রে কিন্তু সেটা সিঙ্গুলার নাম্বার হোক বা প্লুরাল নাম্বার যাই হোক না কেন, ভার্বের সাথে এস বাই এস যোগ হবে না। এবার দেখো ইউ গিভ, কাউ গিভস, মাদার গিভস, রাইট। শার্ট আর শার্টস দিয়ে করতে বলা হয়েছে, দেখো হি শার্টস, উই শার্ট, রেখা শার্টস, দে শার্ট, একটা সাউট আছে, সরি, হি সাউট, উই সাউট, রেখা শাউটস, দে শাউট আর সি শাউটস। তারপরে দেখো প্লেয়ার শাউট, ইউ শাউট, পোস্টম্যান শাউটস, স্টুডেন্ট শাউট আর প্যারট শাউটস। তো এইভাবে আমরা এই শাউট দিয়েও কমপ্লিট করলাম। আসবো পরবর্তী পেজে। দেখো পরবর্তী পেজে আমরা যে বিষয়টা আগেই আলোচনা করেছি, গো থ্রু দ্য টেবিল, ফাইন্ড মোর এক্সাম্পল অফ ডুইং ওয়ার্ডস, নাও ফর্মস। দেখো আই, ইউ, উই, দে, তাহলে আমি আমরা এখানে ফার্স্ট পার্সন, উই দে তুমি তোমরা এখানে হচ্ছে সেকেন্ড পার্সন। তারপরে দেখো হি, সে, কাজল, টমি, হ্যাঁ এগুলো সব থার্ড পার্সন। দেখো আমি আমরা তুমি তোমরা, তা ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সনের সাথে কোনো ভার্বের সাথে কিন্তু কোনো এস বা ইএস যোগ নেই। কিন্তু দেখতে পাচ্ছ যে থার্ড পার্সন বা যেখানে সে তারা বা নাম বোঝালে তো থার্ড পার্সন হয়, সেখানে দেখো ভার্বের সাথে কিন্তু সব এস বা ইএস যোগ করা হয়েছে। এইবার মাথায় রাখতে হবে এখানে থার্ড পার্সন এগুলো সব সিঙ্গুলার নাম্বার আছে, হি, সি, কাজল, টমি, কিন্তু এটা যদি সিঙ্গুলারের বদলে যদি প্লুরাল নাম্বার হতো তখন কিন্তু আবার ভার্বের সাথে এস বাই এস যোগ হবে না। এইটা তোমাদের একটু খেয়াল রাখতে হবে।
তাই জন্য সি মানে দেখা, আর এখানে সিজ। ক্যারি মানে বহন করা, হ্যাঁ, ক্যারি থেকে ক্যারিজ। ওয়াগ মানে নাড়ানো, হ্যাঁ, ওয়াগ থেকে ওয়াগস। রাইজ মানে ওপরে তোলা থেকে রাইজেস। সে মানে বলা থেকে সেজ। ড্রিঙ্ক মানে পান করা থেকে ড্রিঙ্কস। জাম্প হচ্ছে লাফানো থেকে জাম্পস। ব্লেড হচ্ছে ব্যাঁ করে রাখা থেকে ব্লিটস। মাঞ্চ মানে চেবানো থেকে মাঞ্চেস। নট মানে এপাশ ওপাশ নড়ানো থেকে নটস। প্যাট মানে আলতো চাপড় দেওয়া থেকে প্যাটস। লাভ মানে ভালোবাসা থেকে লাভস। টক থেকে টক্স কথা বলা। প্লে মানে খেলা করা থেকে প্লে থেকে প্লেস। এভাবে আমরা এই অংশটা কমপ্লিট করলাম। আসবো পরবর্তী পেজে। দেখো এরপর পরবর্তী পেজে এসেছি ওয়ার্ড্রোব নিয়ে আলোচনা করতে। দেখো ক্লিনের মানে পরিষ্কার, অর্থাৎ তার ইউজেস অর্থাৎ সেন্টেন্স কি বলেছে, সিলেবেল ডিভিশনটাও ক্লিন আছে। আর ইউজেস অর্থাৎ সেন্টেন্স, উই মাস্ট লিভ ইন ক্লিন প্লেস, আমরা অবশ্যই পরিষ্কার জায়গায় বসবাস করব বা বসবাস করা আমাদের উচিত। আর উইথাউট ডার্ট পরিষ্কার, যেটাকে নিয়ারেস্ট মিনিং উইথাউট ডার্ট। গার্ডেনার হচ্ছে মালি। দ্য গার্ডেনার ওয়াটার্স দ্য প্ল্যান্টস, গার্ডেনার ওয়াটার্স দ্য প্ল্যান্টস। দেখো এ পারসন হু ওয়ার্কস ইন দ্য গার্ডেন অ্যান্ড ইজ পেড ফর ইট, একজন ব্যক্তি যে বাগানে কাজ করে এবং তার জন্য সে পারিশ্রমিক পায়, তাকে আমরা মালি বলি। এরপর দেখো ফার্মার কৃষক। দ্য ফার্মার প্লাউ দ্য ফিল্ড, একজন কৃষক কৃষিক্ষেত্রে অর্থাৎ জমি কর্ষণ করে। এ পারসন হু গ্রোজ ক্রপস ফর লিভিং, একজন ব্যক্তি যে ফসল ফলায় বেঁচে থাকার জন্য। কাল্টিভেট মানে চাষ করা। কাল্টিভেট ফার্মার কাল্টিভেট দ্য ফিল্ড টু গ্রো ক্রপস, কৃষকেরা ফসল ফলায়, তাই তো কাল্টিভেট দ্য টু গ্রো ক্রপস, অর্থাৎ টু টিল ল্যান্ড ফর গ্রোয়িং ক্রপস, অর্থাৎ চাষ করা, যেটাকে আমরা চাষ করব। এবার দেখো গ্রো, অল লিভিং থিংস গ্রো, যেটাকে বলা হচ্ছে বৃদ্ধি পাওয়া। ইনক্রিজ ইন সাইজ, গেট অথবা বিগার। ইলেকট্রিসিটি হ্যাজ চেঞ্জড আওয়ার লাইফস, বিদ্যুৎ আমাদের জীবনটাকে পরিবর্তন করেছে। এ ফর্ম অফ এনার্জি, অর্থাৎ বৈদ্যুতিক শক্তি, বা তাকে আমরা বিদ্যুৎ বলছি। আসবো পরবর্তী পেজে। দেখো পরবর্তী পেজে বলেছে আন্ডারগ্রাউন্ড মানে ভূগর্ভস্থ। র্যাটস লিভ আন্ডারগ্রাউন্ড, অর্থাৎ ইঁদুরেরা গর্তে বাস করে। গার্বেজ মানে ময়লা আবর্জনা। গার্বেজ বিনস আর ইউজড ফর কিপিং ওয়েস্ট, অর্থাৎ রাবিশ ওয়েস্ট ম্যাটেরিয়ালস দ্যাট আর থ্রোন আউট। তারপরে দেখো থ্রাস্টি, আই অ্যাম ফিলিং ভেরি থ্রাস্টি, আমি খুব তৃষ্ণার্ত অনুভব করছি। নিড টু ড্রিঙ্কিং ওয়াটার, যার জলের প্রয়োজন তাকে আমরা তৃষ্ণার্ত বলি। স্কেয়ারসিটি অর্থাৎ যেটাকে বলে ঘাটতি বা অভাব, শর্টেজ। ট্রাভেলার্স ফেস স্কেয়ারসিটি অফ ওয়াটার ইন দ্য ডেজার্ট, অর্থাৎ মরুভূমিতে যারা ভ্রমণ করে বা চলাচল করে তাদের জন্য জলের তো খুবই প্রয়োজন হয়। তাহলে ট্রাভেলার্স ফেস স্কারসিটি মানে জলের একটা অভাব তারা অনুভব করে। কোথায় না, মরুভূমিতে। থটলেসলি মানে চিন্তাহীনভাবে। পিপল কাট ট্রিজ থটলেসলি, মানুষজনেরা গাছপালা কেটে ফেলে চিন্তাহীনভাবে। উইথাউট থিঙ্কিং, অর্থাৎ কোনো রকম চিন্তা না করে। আসবো পরবর্তী অংশে। দেখো পরবর্তী অংশে কি বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ড গিভেন ইন দ্য হেল্পবক্স থেকে ওয়ার্ড নিয়ে আমাদের এটা পূরণ করতে হবে। প্রথমে আমরা এটা অলরেডি করে রেখেছি। দেখো পলিউশন ইজ এ প্রবলেম নাও, অর্থাৎ দূষণ এখন একটি সমস্যা, অর্থাৎ প্রবলেম। উই থ্রো গার্বেজ এনিহোয়ার, আমরা যেখানে সেখানে আবর্জনা ফেলি। দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট কজ অফ পলিউশন ওয়াটার, এটি জলদূষণের একটি গুরুত্বপূর্ণ কারণ। হোয়েন এভার উই ফিল থার্স্টি, যখন আমরা তৃষ্ণার্ত অনুভব করি। উই ড্রিঙ্ক ওয়াটার, আমরা জল পান করি। উই ক্যান নট লিভ উইদাউট ওয়াটার, আমরা জল ছাড়া বাঁচতে পারি না। ইফ উই ডাম্প আওয়ার ওয়েস্ট প্রোডাক্টস টু আওয়ার নিয়ার বাই ওয়াটার সোর্স, ওয়াটার উইল গেট পলিউট, যদি আমরা আমাদের ধারে কাছে জলের উৎসগুলিতে বর্জ্যপদার্থ ফেলে দিই তাহলে জল দূষিত হবে। যদি আমাদের ধারে পাশের জায়গাগুলিতে যদি বর্জ্যপদার্থ ফেলি তাহলে কী হবে না, জল দূষিত হবে। সুন এভরিবডি উইল ফেস স্কারসিটি অফ ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার, শীঘ্রই সকলে বিশুদ্ধ পানীয় জলের ঘাটতির সম্মুখীন হবে। এভরি ড্রপস অফ ওয়াটার ইজ নেসেসারি ফর আস, প্রতিটি জলবিন্দুই আমাদের কি প্রয়োজন।
এভরি ড্রপস অফ ওয়াটার, প্রতিটা জলকণাই বা জলের বিন্দুই আমাদের, জলের ফোঁটাই আমাদের প্রয়োজন ফরাস আমাদের জন্য, টু সারভাইভ অর্থাৎ বেঁচে থাকতে, টু সারভাইভ অর্থাৎ বেঁচে থাকতে অর্থাৎ বা অস্তিত্ব বজায় রাখতে। কেমিক্যালস অলসো পলিউট ওয়াটার, রাসায়নিকও জল দূষিত করে। নাও এডেজ, এখনকার দিনে, ইভেন আন্ডারগ্রাউন্ড পরবর্তী পেজে আসছে, আন্ডারগ্রাউন্ড ওয়াটার ইজ অলসো অ্যাট রিস্ক। আজকাল এমনকি ভূগর্ভস্থ জলও সংকটের মধ্যে। ওয়াটার পলিউশন মেক্স আস আনহেলদি, অর্থাৎ জলদূষণ আমাদের অসুস্থ করে। বিকজ উই ক্যান নট ড্রিম অফ এ সোসাইটি উইদাউট ওয়াটার, কারণ জল ছাড়া একটা সমাজ আমরা স্বপ্নেও ভাবতে পারি না, দেখতে পাচ্ছ হেল্পবক্স, এই হেল্পবক্স থেকে ওয়ার্ডগুলো নিয়েই আমরা অলরেডি পূরণ করে রেখেছি। আসবো পরবর্তী অংশে কী বলেছে, মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, এই ওয়ার্ডগুলো দিয়ে সেন্টেন্স করতে। কাল্টিভেট অর্থাৎ যেটাকে আমরা চাষ করা বলি। দ্য ফার্মার্স অফ দিস ভিলেজ, এই গ্রামের কৃষকরা অনলি কাল্টিভেট হুইট অ্যান্ড প্যাডি, কেবলমাত্র ধান এবং গম চাষ করে। ইলেকট্রিসিটি মানে বিদ্যুৎ। দ্য ইলেকট্রিসিটি ওয়েন্ট অফ ডিউরিং দ্য স্টর্ম, মানে ঝড়ের সময় বিদ্যুৎ চলে গিয়েছিল। দ্য ইলেকট্রিসিটি ওয়েন্ট অফ ডিউরিং স্টর্ম, ঝড়ের সময় বিদ্যুৎ চলে গিয়েছিল। থ্রাস্টি মানে তৃষ্ণার্ত। দ্য ক্রো ওয়াজ ভেরি থার্স্টি, কাকটা ছিল খুব তৃষ্ণার্ত। আন্ডারগ্রাউন্ড মানে ভূগর্ভস্থ। উই অনলি ড্রিঙ্ক আন্ডারগ্রাউন্ড ওয়াটার, আমরা কেবলমাত্র ভূগর্ভস্থ জল পান করি। তো দেখতে পাচ্ছি এইভাবে আমরা সেন্টেন্সটা কমপ্লিট করে রেখেছি। আসছি পরবর্তী অংশে। দেখো পরবর্তী অংশে কি বলেছে, রিড দ্য অপোজিট ওয়ার্ডস, অর্থাৎ নিচের শব্দগুলো, বিপরীত শব্দগুলো পড়ো। ওয়েট মানে ভিজে, ড্রাই মানে শুকনো, কাট ডাউন মানে কেটে ফেলা, আর প্ল্যান্ট মানে রোপণ করা। পেয়ার মানে জোড়া, আর সিঙ্গেল মানে একক। এরপর থটফুলি মানে চিন্তিতভাবে, আর থটলেসলি মানে চিন্তাহীনভাবে। ফার অ্যাওয়ে মানে খুব কাছ, মানে দূরে যেটাকে বলা হয়, আর নিয়ার বাই হলো কাছ। টল মানে লম্বা, শর্ট মানে বেঁটে। এমটি মানে খালি, ফুল মানে ভর্তি। ডাই মানে মরে যাওয়া, আর লিভ মানে বেঁচে থাকা। পলিউট মানে দূষিত করা। ক্লিন মানে পরিষ্কার করা। স্টপড মানে থেমেছিল, আর স্টার্টেড মানে শুরু করেছিল। ওয়েস্ট মানে অপচয় করা, আর কনজার্ভ সঞ্চয় করা। আউটসাইড হলো বাইরে, ইনসাইড হলো ভেতরে। ট্রু মানে সত্য, ফলস মানে মিথ্যা, আর ট্রিবল মানে ভয়ানক, আর প্লেজেন্ট মানে মনোরম বা আনন্দদায়ক। এভাবেই আমরা কমপ্লিট করলাম 91 পেজ পর্যন্ত। তোমাদের যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করবে। যদি কোনো সমস্যা থাকে বা জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্টস করবে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওয় পরবর্তী কোনো বিষয় নিয়ে আলোচনা করতে। আজ এই পর্যন্তই।